যে আমার বাবাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু তারা এই জায়গায় উল্লেখ করেছে মৃত্যু রোগ থেকে। তারা প্রমাণ করতে ব্যর্থ যে আমার বাবা আওয়ামী লীগ করে। আমি, আমার বড় ভাই, ছোট ভাই, আমার ফুল ফ্যামিলি এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমার বাবা বিভিন্ন সময় যে ছাত্রদের খাবার দেওয়ার জন্য আমার মামি, আমার রিলেটিভদের যারা আন্দোলনে ছিল ঢাকা ভার্সিটিতে, তাদেরকে টাকা দিয়েছে যাতে তাদেরকে পানি খাবারের ব্যবস্থা করে দিতে পারে। আমার বাবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। আমার বাবাকে আওয়ামী লীগের দেশে বানিয়ে গ্রেফতার করা হয়েছে। তারা খুবই মনোযুক্ত হয়েছে এই বিষয়ে। এবং আমার বাবা বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়ে সবসময় আছে, সবসময় ইনশাল্লাহ থাকবে। আর ওসি সাহেবের সাথে যখন কথা বললাম যে আমার বাবার বিষয়ে, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি প্রমাণের ভিত্তিতে আমার বাবাকে গ্রেফতার করেছে, তখন তিনি বলল বর্তমান সময়ে কোনো গ্রেফতার করার জন্য প্রমাণ দরকার হয় না। এ থেকে বোঝা যায় ওসি সাহেবও এই দেশের সাথে জড়িত। 5 আগস্টের পরে যে এই রকম অবস্থা আমরা শিকার হব, আমরা কখনো ভাবতে পারি নাই। আমার বাবা 24 দিন হয়ে গেলে, আমার বাবার কি দোষ? আমার বাবা কখনো আওয়ামী লীগ করেনি। প্রত্যেকটা জায়গায় গিয়েছি যেখানে যে বলেছে যে এই মাধ্যমে যাও, ওই মাধ্যমে যাও। ইভেন বিএনপি কমিশনার স্যারের কাছে গিয়েছি, কমিশনার স্যার না শুনে লিখে দিয়েছে উইদাউট এভিডেন্স, পেপার এভিডেন্স। যখন আমি বললাম আমার বাবা তো গ্রেফতার হয়ে গেছে, তখন বললো আচ্ছা ঠিক আছে, স্পিচ লেখে ওসি সাহেবকে দিতে বললো, কিন্তু ওসি সাহেবকে দেওয়ার পরে এটার কোনো তোয়াক্কা করলো না। আমাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে। আমি খুবই হতাশ যে বর্তমান সময়ে যে সাধারণ নিরীহ মানুষের বাণিজ্যের শিকার হচ্ছে। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে বাণিজ্যের শিকার হচ্ছে বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। বাকিকে যখন আমরা বললাম ভাই আমি আপনাকে তো চিনি না, বাকি বললো চেনা লাগে না ভাই, নাম দিয়েছে, মামলা হয়ে গিয়েছে, এখন আপনি কত টাকা দিতে পারবেন। বাকি সবসময় আমাদেরকে থানায় নিয়ে গিয়েছে এবং বাকির যে 50,000 টাকা আমাদের কাছে নিয়েছে, আমরা মানে শিকার হয়ে যে আমাদের কাছে কোনো উপায় ছিল না যে আমার বাবাকে কিভাবে বের করবো। বাদে এই কুপত্তবে ও রাজু হয়ে 50,000 টাকা বাকিকে দিই, যার ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি ভিডিও প্রমাণ চান আমি আপনাদেরকে দিতে পারবো। আমি এই ভিডিও প্রমাণগুলো অনেক জায়গায় দিতে চাইছি, কিন্তু কেউ কোনো কাজ করবে না। সবার একটাই কথা, শেখ হাসিনা মামলার প্রথম আসামি, কিছু করা যাবে না। তার মানে কি নিরীহ মানুষের কোনো বিচার নাই? বর্তমানে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে যদি এই অবস্থা হয় নিরীহ মানুষের, তাহলে নিরীহ মানুষ যাবে কোথায়? এজন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি।